বৃষ্টি হবে আর ইলিশ মাছ রান্না হবে না তা কি হয়? তাই জন্য আজ আমি তৈরি করব ইলিশ পেঁয়াজের রসা। উপকরণ খুবই কম। এই রান্নাতে ইলিশের সাথে সবচেয়ে বেশি যেটা লাগবে তা হলো অনেকখানি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কেজি ইলিশ মাছের জন্য প্রায় হাফ কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচামরিচ। আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এরপর লাগছে লবণ, হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া, আর সাথে অবশ্যই 1 বাটি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে সবচেয়ে বেশি মজা হয়। এখন যে পাত্রে আমি রান্না করব তাতে পেঁয়াজগুলো সব নিয়ে নিলাম, আর এরপর পেঁয়াজগুলো খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। এই রান্নাটায় পেঁয়াজটা যত ভালো চটকানো হবে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়ে যাবে এবং সেটা মাছের মধ্যে যে টেস্টটা খুব সুন্দর আসবে। এজন্য এই রান্নাটায় পেঁয়াজটা এইভাবে চটকে মেখে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এরপরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর কিছু সামান্য লবণ নিয়ে এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি একসাথে সবগুলো খুব ভালো করে চটকে মেখে নেব। অনেকক্ষণ ধরে সময় নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিলাম। আর এরপর এতে মাছগুলো সব দিয়ে দিলাম। তারপর যে তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিব। আর এরপর হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর বাকি যে লবণটুকু ছিল সেটুকুও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন খুব ভালো করে সময় নিয়ে এভাবে প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাটাতে মাখানোটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যত ভালো করে আমি পেঁয়াজটা মাছের সাথে মেখে নিতে পারবো রান্নার টেস্টটা তত সুন্দর হবে। অনেকে এখানে আদা রসুন দিতে পছন্দ করেন, আমি এত বেশি আদা রসুন দেওয়া পছন্দ করি না, তাতে ইলিশ মাছের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আমি কয়েক কোয়া রসুন জাস্ট এর ভিতরে দিয়ে দিলাম, আর এরপর আমার হাত ধোয়া পানিটা এর মধ্যে ঢেলে দিলাম, খুব সামান্য পানি, কারণ এই মাছটাতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। মাছের এই পেঁয়াজের রসেই মাছটা রান্না হবে। আর এখন ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে জাল ধরিয়ে দিলাম। এটা প্রথম 1-2 মিনিট পূর্ণ জালে হবে, ফুল স্পিডে। এরপর ঢেকে দিতে হবে। আর মোটামুটি ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট পর আমি আবার ফিরে আসব, তখন মাছগুলো উল্টে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। প্রায় 7 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা রস বেরিয়েছে পেঁয়াজের থেকে। এই ঝোলেই বাকি মাছটা রান্না হয়ে যাবে। এবং এখন আমি খুব আস্তে আস্তে সাবধানে মাছগুলো উল্টে দিব, কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয়, আর একটু অসাবধানে উল্টাতে গেলে মাছটা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে পুরো রান্নাটা কাটা কাটা হয়ে যাবে। তো আমি এক হাতে ফোন ধরে আর একটা হাত দিয়ে খুব কষ্ট করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি এভাবে। তারপর এটা আমি ঢেকে দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করব। মোটামুটি পুরো রান্নাটা শেষ হতে 15 থেকে 20 মিনিটের বেশি লাগবে না। ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করলে মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর এই যে দেখুন জালটা একদম ঠিক এরকম আস্তে জালে আরও 5 মিনিট বা 7 মিনিট থাকবে। আর এই যে মাছটা আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এখন ধোঁয়া ওঠা গরম লাল চালের ভাত আর সাথে একটু গন্ধরাজ লেবু নিয়েছি। এখন মাছটা খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আমি তো রান্নার সময় একটু লবণটা চেখেই নিয়েছি, আমার কাছে ঠিকঠাক মতোই লেগেছে। এখন একটু ভাতে মেখে খেয়ে দেখব কেমন লাগে। বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের রান্না খুব সহজেই আর খুব দ্রুত করে নেওয়া যায়, যদি ঘরে ইলিশ মাছ থাকে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, একটুও বাড়িয়ে বলছি না। এরকম একটা খুব সহজ রান্না যদি কাউকে করে খাওয়াতে পারেন, সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। তো এখন একটু মজা করে খাই, আবার পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। আর এখন যেহেতু ইলিশের সিজন চলছে, তাই আগামী বেশ কিছুদিন আমি ইলিশ মাছের আরও কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। টাটা।